আসসালামু আলাইকুম। সৎকর্মের খোঁজে পূবের আলো, সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন মানুষদের খুঁজে বের করতে আমাদের এই পথ চলা। আজকে আমরা এসেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীগচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে ভদ্রলোক রয়েছেন, উনি এই মসজিদের ইমাম জনাব মোহাম্মদ আরজউদ্দিন। প্রায় 107 বছর বয়সী এই ইমাম সাহেব 82 বছর যাবৎ তিনি ইমামতি করে যাচ্ছেন। আজকে পূবের আলোর পক্ষ থেকে জানবো তার জানা অজানা অনেক বিষয়ে, আমরা অনেক তথ্য নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি তো আমরা যতটুকু জানলাম যে আপনি প্রায় 82 বছর যাবৎ ইমামতি করতেছেন। জি, আপনার ইমামতির বয়স প্রায় 82 বছর। তো আপনার এই ইমামতির শুরুর দিকটা কেমন ছিল? থেকে অভাব আমার কোনো এমন গেছে যে একটা সাগর গজ আলু আন্না খাওয়া কঠিন হয়েছে শুরুর দিকে। তখন উপাস 2 দিন 3 উপাসও রয়েছি। এরপরে আমার আব্বা নকানি হাত বেচছে 1800 টাকা বেচতে পারে, কাঁদতে দিছে। কাঁদলে প্রথম ফল খাতাম না, থেকে আমার শুরু। এরপরে উত্তরে গেছি 13টার মধ্যে চাকরি করি। এরপরে 13 টাকা বেতনে মাসে করার পরে এই দেশের মানুষ করি প্রচুর গরিব নয়, আমরা নয় রইলে প্রতি মাসে 3 মণ করে চাল তুলে দেয় আমার আব্বারে। এভাবে 43 বছর দিছে, আর আমি ইমামতি করছি 13টা মাস। এখন তো আপনি যে মসজিদে আছেন, আমরা যতটুকু আপনার এই মসজিদে মুসল্লি যারা আছে কিংবা স্থানীয় অনেকের সাথে কথা বলে জানতে পারছি, আপনার তো কোনো চাহিদা নাই বা আপনি এখানে আসলে টাকার জন্য ইমামতি করেন না। তো এই জিনিসটা আপনার কেন মনে হলো যে আসলে ইমামতি করে যে টাকা নেওয়াটা, কেন এটা বিরোধী? আমি যদি 10 লক্ষ টাকা পাই, এটা আমি কোনো সাম করতে পারি একমাত্র আমার আল্লাহ। আমার 1 টাকায় 10 লক্ষের মূল্য দাম কম না, বুঝছেন নি? আমি টাকার পাগল না, আমি একমাত্র মবলার পাগল, আল্লাহর পাগল। আমি আল্লাহরে পাইলিও। তো পারিবারিকভাবে এখন আপনি কেমন আছেন? পরিবারের মধ্যে এমনি আছি, ইনশাল্লাহ খাইয়া বেচ্ছে। অল্প কিছু আছে, এটা জীবনের মালিক শেষ করে। তো আপনার তো প্রায় আপনি বলেন যে 107 বছর, আপনার 107 বছর চলতেছে। তো এই যে ইমামতি করতেছেন, যে আপনার হাঁটা চলায় কিংবা আপনার সঙ্গে কোনো অসুবিধা হইতেছে কিনা? না, কোনো অসুবিধা নেই। আপনি কি এখনো আমরা তো এসে দেখলাম যে আপনি কোরআন শরীফ পড়তেছেন। আপনি কি এখনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়তে পারেন? তো আসলে আমরা আজকে এসেছি যে আমাদের যে পূবের আলো, সেই পূবের আলোর পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে যারা মহৎ কাজ করে, আপনার মতো যারা সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে কিংবা দিনের কল্যাণে কাজ করে, সেই মানুষদেরকে পুরস্কৃত করার একটা উদ্যোগ আমরা নিয়েছি। এখন আজকে পূবের আলোর পক্ষ থেকে আপনার হাতে একটা ছোট্ট একটা পুরস্কার আমাদের পক্ষ থেকে তুলে দেবে আমাদের পূবের আলোর যে প্রতিনিধি রয়েছে রায়হান উদ্দিন, এবং সঙ্গে সহযোগিতা করবেন সরাইলের বিশিষ্ট সাংবাদিক জনাব মাসুদ কাকা। তো আপনাদেরকে অনুরোধ করছি যে ইমাম সাহেবের হাতে ওনার পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আমরা পূবের আলোর পক্ষ থেকে আপনাকে একটা পুরস্কার দিলাম, যেটা ভালো কাজের পুরস্কার। সেটা আপনি পাচ্ছেন। এটা আমাদের পূবের আলোর নির্দিষ্ট যে ফান্ড রয়েছে সেখান থেকে আপনাকে দেওয়া। এবং আমাদের কাজ হলো যে সৎ মানুষ এবং ভালো মানুষ যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, তাদেরকে ভালো কাজে উৎসাহিত করা। সেই কাজকে নিয়ে আমরা আসলে আমাদের পূবের আলোর যে সিও জনাব আরিফুল ইসলাম সুমন, ওনার উদ্যোগে আসলে আজকের এই সুন্দর একটি আয়োজন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই সুন্দর যে একটা প্ল্যাটফর্ম বা সুন্দর যে একটা আয়োজন, এটা সবসময় অব্যাহত রাখার জন্য। এবং যারা রয়েছে সমাজের ভালো কাজ করছে, এবং আমরা যে কোনো সময় তাদের পাশে দাঁড়াবো, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আমরা ভালো কাজের অনুপ্রেরণা দিব। এবং আজকে আপনার এই ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে আমরা ছোট্ট একটি উপহার এবং পুরস্কার আপনাকে দিচ্ছি। সেটা আপনি গ্রহণ করলে আমরা খুশি হব এবং আমাদের পূবের আলোর যারা রয়েছে সবাই অনেক খুশি হবে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে বিষয়টা কেমন লাগতেছে যে আমাদের এই পুরস্কার পেয়ে? আল্লাহর খুব ভরসা। আপনি সরাইল থেকে আবার কি দরকার? জি, মালিকের এরা শুনছে, এরা খুঁজে যে ভালো কাজ করে সমাজে, যার টাকা পয়সার কোনো চাহিদা নাই, এরকম লোক খুঁজে যারা বাড়ি আর মসজিদ করে। আমি এখন বাড়ি আর মসজিদ 2 লাগিয়ে খাই, বাড়ি খাই আয় মসজিদ হই, আর একবার বাড়ি গিয়ে খাই এই মসজিদ হই।
ঠিক আছে। ইনশাআল্লাহ দোয়া করবেন, পবির আলো সবসময় ভালো কাজ এবং ভালো মানুষের পাশে সবসময় থাকবে এবং আপনার পাশে সবসময় থাকবে। দোয়া করবেন, এতে করে মানে বাংলাদেশের প্রত্যেকটা আমি অঞ্চলে যে ভালো মানুষ, এখন ভালো কাজের বর্তমানে কোন যাম ভাই করবো এই পারতাম না, যাইতাম হইতাম বাইতে গেল তারি না, আর তারি না, জিয়াই তুই দেখতে পারি না, যাই না গাড়ি দেখতে না, পরে কোমর দৌড়ে গা। এই জন্যই আমরা এখানে আইসা পড়ছি যে আপনারা কষ্ট দেওয়ার দরকার নাই, আমরা নিজেরা আইসা আপনি কিভাবে আছেন দেখ। আলহামদুলিল্লাহ আমার দোয়া করেন, আমি যে এইভাবে তাকিয়ে দেখতাম এই মানুষ তারি বাড়ি। আপনার জন্য দোয়া করেন। আপনার জন্য অবশ্যই এই যে পুরস্কার দোয়া যিনি রইলো। দিচ্ছেন আরিফুল ইসলাম সুমন সাহেব, উনি সামাজিক অনেক কাজ করে থাকেন এবং বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের পাশে প্রায়ই থাকেন এবং বিভিন্ন দায় ঝামেলা বা নিবেদিত মানুষ, নির্যাতিত মানুষের পক্ষে কাজ করেন। ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর সময় সুযোগ হলে এক সময় আপনারা দেখা করবেন ওনার সাথে। কি নাম এরা? সুমন। আরিফুল ইসলাম সুমন। সুমন, সুমন করলে চলবো, তো দোয়া করেন। হ্যাঁ ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা দেখছিলেন যে পূবের আলোর পক্ষ থেকে ভালো কাজের পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে, আর আমরা অতি আনন্দিত যে এমন একজন মানুষকে আজকে আমরা এই ভালো কাজের পুরস্কারটা দিতে পেরেছি, যিনি 107 বছর বয়সেও এখনো ইমামতি করে যাচ্ছে একটি মসজিদে, তাও বিনা চাহিদাই। আমরা অনেকের সাথে কথা বলেছি যে আসলে এই ওনার যে ইমামতির যে বয়সটা প্রায় 82 বছর, এই 82 বছর ইমামতির বয়সেও কিন্তু উনি চাইলে ওনার চাহিদাটা আরো বাড়াতে পারতো। ওনার কাছ থেকে আপনারা শুনেছেন যে আসলে উনি অভাব অনটনের অনেক কিছু কিন্তু জীবনে দেখেছে, তারপরেও কিন্তু উপরওয়ালার উপর, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে উনি কিন্তু এখন পর্যন্ত যে বিনা চাহিদায়